সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমি লাইফ স্টাইলের তরফ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত, ওরা অনেক ভালোবাসা। তো এখন বাজে ঘড়িতে সকাল 8টার। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখাই সারাদিন আমি কী করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমে আমি ঘরটা গুছিয়ে নেব, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে আমি কথা বলতে। তো চলো ঘরটা গোছানো যাক। সত্যি কথা বলতে একটা কথা, আমার ভিডিও করার স্ট্যান্ড নেই, তো সেই জন্য ভিডিও করতে ভীষণ অসুবিধা হয়। আর ডেলি ব্লগটাতে বেশি অসুবিধা হয়, কেননা ফোনটাকে বারবার সেটিং করতে হয়, একটা জায়গায় রাখতে হয়। এই করে আমার প্রথম ফোনটা ভেঙেও গেছে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা পেলে আমি খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও করার স্ট্যান্ড কেনার চেষ্টা করব। তো খুব তাড়াতাড়ি এটা চেষ্টা করবো, কেননা আমার এটা খুবই দরকার। এখন বুঝতে পারছি কেননা আমার ফোন রাখতে অসুবিধা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমি কিনে নেব। এমন অবস্থা না, কানটা তোমাদের দেখাবো একদিন। এই কানটা দেখো আমার কেটে গেছিলো, তো সেই জন্য না কানের দুল পড়লে না সেই ওপরে উঠে যায় একদম, বিরক্ত লাগে হেন। তো কী করে কেটে গেছিলো, তো সেটা তোমাদের সাথে একদিন শেয়ার নাই করবো। তো আমার এই কানে না 4টে সেলাই পড়ে আছে, জানো তো। পুরো কানটা না কেটে সে ইয়ে হয়ে গেছিলো। তো কানটা সেলাই করা হয়েছে, তো দেখো এই যে সেলাইয়ের দাগটা এখনও বোঝা যাচ্ছে। তো সে ছোটোবেলার একটা গল্প, তো একদিন তোমাদের সঙ্গে এটাও শেয়ার করবো। তো চলো আসছি আবার পরে, একটু রেস্ট নিয়ে নিই, একটু গলুর সাথে গল্প করে নিই, তারপরে আসছি আবার পরে। তো বন্ধুরা, তখন তোমাদের বললাম যে আমি একটু রেস্ট করব। তো তখন থেকে আমি রেস্টই করছিলাম, আর এই যে পুচকুর সঙ্গে একটু বসে আড্ডা মারছিলাম। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, 1:45 বাজে। তো ভাবলাম যাই চানটা করে আসি। তো এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি, এখন আমি যাবো চান করতে। তো চান করে নিয়ে আমি খাবো। তো চলো যাই চানটা করে আসি। এত গরম পড়েছে, ভালো লাগছে না। অন্য সময় তাড়াতাড়ি চান করিনি, কিন্তু আজকে এতটা গরম পড়েছিল, ভাবলাম যে না একটু দেরি করে চানটা করে নিয়ে ভাতটা খাবো, ভাতটা খেয়েই শুয়ে পড়বো। তো সেই জন্য আজকে একটু লেট করে চান করছি। না তো অন্য সময় আমার 11টার দিকে চান হয়ে যায়, আর আজকে একটু লেট করে করছি, কেননা বললাম যে গরম আছে। তো চলো চানটা করে আসি, এসে আবার তোমাদের সাথে কথা বলছি।
চুলটা আঁচড়ে নিই। ঠিক আছে, আমি তো প্রথম মানে তোমাদের কি বলবো, তো যখন চুলটা দেখি না আমি মানে ওখানেই বসে কাঁদতে শুরু করে দিয়েছি, এতটা মানে আমার কষ্ট হয়েছে। আমার মানে মুখের থেকে আমার চুল মানে বেশি আমার ফেভারিট, তো সেই জন্য আমার চুলটার জন্য অনেকটা কেঁদেছিলাম। তো তোমাদের দাদাভাই বলেছিল এতে কান্নার কিছু নেই, তো ঠিক বেড়ে যাবে। তো সত্যিকার অনেকটাই আগের থেকে বড় হয়ে গেছে চুলটা। তো প্রথম চুলটা তো দেখলে তো অবাক হয়ে যাবে যে কী অবস্থা করে ফেললাম আমার চুলটা। নিজের ওপর আমার নিজের মানে রাগ হচ্ছিলো যে আমি কী করে এত বড় একটা ভুল করতে পারলাম। তো যাই হোক গে, এখন একটু ঠিক হয়েছে। তো সেদিনকে কী অবস্থা হয়েছে দেখবে হাতটা, এই যে অনেকটা তাও ভালো হয়ে গেছে। এই যে পুরো একদম মানে রক্ত জমে গেছে, অনেকটা ভালো হয়ে গেছে, আরও অনেকটা বেশি রক্ত জমেছিল। তো কেউ তো হুটহাট করে তাড়াতাড়ি করে কাজ করতে গেলে এরকম হয়ে যায়। আমি একটু মানে একটু ছটফট ছটফট করে তাড়াতাড়ি করে কাজ করতে যাই, জানো তো, মানে একটু ধীরে সুস্থে করতে গেলে আমার বিরক্তি লাগে। তো তাড়াতাড়ি করে কাজ করতে গিয়ে এই যে এই অবস্থাটা ঘটিয়ে ফেলেছি। তো আমি দেখতে পাইনি হাতটা, তখন দাদাভাই কী বসেছিলাম আর কী মনে হয় দিতে গেছি, তো বলছে তোমার হাতে কী হয়েছে, তখন কই কই দেখি, তারপর দেখলাম এইরকম অবস্থা। ওষুধ দিচ্ছি, অনেকটা ভালো হয়ে গেছে। ফ্যানটা চালাতে হবে, ফ্যান না চালালে থাকা যাচ্ছে না। আর যারা যারা আমাকে বলেছিল দিদি ডেলি ব্লগ দাও ডেলি ব্লগ দাও, তো তাদের উদ্দেশ্য করে বলছি, তো আমি ডেলি ব্লগ দিচ্ছি, তোমরা আমাকে আমার ডেলি ব্লগগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো। আশা করি তোমাদের ভালো লাগবে। রোজ রোজ এরকমই ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো, তোমাদের কথা রাখার চেষ্টা করব। তো চলো দেখি রান্না হয়েছে কি, আমি তো রান্না করি না, মা রান্না করে। তো চলো দেখি কি রান্না হয়েছে, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি, তো ব্যাক ক্যামেরা করে দেখাই চলো যে আজকে কি খাচ্ছি। তো দুপুরবেলার দেখো রান্না হয়েছে আমাদের ডিম আলু, আর এখানে কি বলে এটাকে ঢেঁড়স ভাজা, আর সরু চালের ভাত, আর এখানে মায়ের ভাত, আর এখানে আমার ভাত। তো দেখো আমি ডিম সেদ্ধ করে রান্না খাই না বলে আমারটা ভাজা হয়েছে। তো চলো এখন খেয়ে নিই। তো দেখো আমি খাচ্ছি আর ভিডিও করছি, তো ভীষণ লজ্জা পাচ্ছিলো, কিন্তু আমি চেষ্টা করছি যে আমি এরকম ডেলি ব্লগ দেওয়ার। তো যাই হোক গে, আমি চলো খেয়ে নিই। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম। তো ভাত খেয়ে না তোমাদের সাথে কথা বলা হয়নি, একটু দেরি হয়ে গেছিলো। তো এখন বিকেল 5টা বাজে, আর এক্ষুনি আমি ঘুমিয়ে উঠলাম। ঘুমিয়েছি মানে অনেকটা ঘুম হয়নি সেরকম বলতে পারো, কেননা আমি একটু রিলস করছিলাম আর শরীরটা এত মানে খারাপ লাগছিলো, আমি ওরকমই শুয়ে পড়েছিলাম। তো সেই জন্যে একটু লেট হয়ে গেছে। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো কী বলবো তোমাদের, যে থেকে যে মাইগ্রেনটা আমার ধরা পড়েছে, তোমাদের কি বলবো, এতটা কষ্ট হয় যে তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না। এই কষ্টটা তারাই বুঝবে যে মানে যাদের এই মাইগ্রেনের প্রবলেমটা আছে। তো আমি তো মনে করি যে আমার মানে অতি শত্রুরও না যেন এরকম কোনো একটা রোগ হয়, কেননা আমি ফিল করি, আমি বুঝতে পারি যে কতটা কষ্ট। আর একদম তো মানে তেল না দিয়ে শুকনো চুল তো রাখাই যায় না, শ্যাম্পু করার সঙ্গে সঙ্গেই মানে তেল দিয়ে দিতে হয়, এরকম একটা অবস্থা। তো আমার ভীষণ কষ্ট হয়, বেশি তো এই গরম পড়লে, গরমে তো আমি মানে সপ্তাহে আমার এরকম যন্ত্রণা করেই কেটে যায়, এরকম অবস্থা, আমার ভীষণ কষ্ট হয়। তো এর জন্য ডাক্তারও দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু কিছুই হয়নি, জানি না কবে এসব ঠিক হবে। আর যাদের মাইগ্রেন আছে তারা অবশ্যই কিন্তু একটু রোদ থেকে বেঁচে থেকো, কেননা কষ্টটা বুঝতে পারি কতটা হয়। তো সেই জন্যই তোমাদের বললাম। তো চুলে তেল দিয়ে একটু চুলটা আঁচড়ে নিয়েছি, দেখো পুরো একদম চাম্পু লাগছে। কি করবো বলো, কষ্টের জ্বালায় করতেই হয়। তো যাই হোক চুলটা আঁচড়ে নিয়েছি, আর এখন আমি একটু এসে ছাদে মুখটা ধুয়ে নেব। মুখটা ধুয়ে নিয়ে চলো আমাদের গাছটা মানে ছাদ বাগানটা তোমাদের ঘুরে দেখাই। তো আমার ছাদ বাগানে অনেকটা মানে গাছ ছিল, কিন্তু এই যে বৃষ্টিটা ঝড়টা হলো না, এতেই আমার অনেক গাছ খারাপ হয়ে গেছে। তো যাই হোক গে, আমি খুব তাড়াতাড়ি আবার আমার ছাদ বাগানটা নতুন করে করার চেষ্টা করব, কেননা আমার ছাদ বাগানটা ভীষণ প্রিয় আমার। আর আমার গাছপালা সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আবার নতুন করে আমার ছাদে আবার বাগান করব, তখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। কি অবস্থা, পুরো শুকিয়ে একদম দড়ি হয়ে গেছে, অনেকদিন আসা হয় না ছাদটাতে, ওই জন্য এরকম অবস্থা। দেখো ছোটো ছোটো চিচিংয়েও ধরেছে, দেখো ছোটো চিচিংয়ে, আর গাছে এক ফোঁটাও জল নেই, পুরো সব গাছের গোড়া দেখো পুরো শুকিয়ে গেছে, অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 4-5 দিন হয়ে গেছে ছাদে আসা হয় না। আরেকটা জিনিস দেখাই চলো, দেখো আমার এই গাছটা আমি ভেবেছিলাম হয়তো আর শশা ধরবে না, তো সেই জন্য আমি একটু অবহেলা করেছিলাম, কিন্তু যাকে আঁকা অবহেলা সেই লাগে কাজের বেলা। তো দেখো এই একটা শশা ধরেছে, আমি তো ভেবেছিলাম যে হয়তো গাছটা শুকিয়ে গেছে, শশা হবে না, এতে আরও দুটো না কটা শশা হয়েছিল।
দেখো কত সুন্দর লাগছে। আর এইগুলোতে সব ছোটো ছোটো সব শশা ধরেছিল, শুকিয়ে গেছে। একটু শশা গাছটা জল দিই, এটা করে জল নিয়ে দিই। আমার একটা জল দেওয়ার মানে ছোটো বালতি ছিল আর একটা ছোটো মুখ ছিল, অনেকদিন আসা হয় না। আর এগুলো কী অবস্থাও হয়ে গেছে। যাই হোক, এই গাছগুলোকে ফেলে দেবো, দিয়ে আবার নতুন গাছ নিয়ে আসবো, তখন আবার ভালো করে যত্ন করবো। অনেকদিন হয়ে গেছে তো গাছগুলো, ওই জন্য এইরকম অবস্থা। এই মাটির হাঁড়িতেও একটা গাছ ছিল, সব গাছ মরে গেছে। বৃহস্পতিবারে যাবো হাটে, গিয়ে কয়েকটা গাছ নিয়ে আসবো। এই যে এটা একটা গাছ দেখাচ্ছে, এটাকে ড্রাগন গাছ। এখানটায় কীরকম একটা হয়ে গেছে, তো ওই জন্য দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমার ছাদে খুব সুন্দর গাছ ছিল, জানো, পুরো গাছ ভর্তি ছিল আমার ছাদে। কয়েকদিনের মধ্যে গাছগুলো এরকম হয়ে গেল। সামনে একটা ঝড় হলো না, এই ঝড়েতে আরও বেশি গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, গাছগুলোকে সব কেটে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আবার নতুন নতুন গাছ লাগাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। কী অবস্থা দেখো, সব কয়েকটা দিন আসলে তার যেতেই এইরকম অবস্থা। তো চলো কাপড়গুলো তুলে নিয়ে যাক। সব জায়গায় পুরো একদম জল ভর্তি হয়ে গেছে, কী অবস্থা দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। আবার যখন গাছগুলো নতুন করে আবার বসাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে লঙ্কা গাছটা না, অনেক ছোটো ছোটো লঙ্কা ধরেছিল, 2বার না 3বার লঙ্কাও তুলেছিলাম, তারপরে গাছটা এরকম খারাপ হয়ে গেল। মাটিগুলো সব একটা জায়গায় করে। আর এই দেখো, বাচ্চাদের মতো চানাচুর আর 1 বোতল জল নিয়ে বসে বলছি জানালায়। তো এইভাবেই আমি আমার দিনগুলো কাটাই। কী করবো বলো, একা একা ভীষণ বোর হয়ে যায়, তাই এইভাবেই দিনগুলো কাটাতে হয়। যাই হোক গে, আমি এখন চানাচুর খাচ্ছি আর জল খাচ্ছি। জানি আমার ভীষণ গ্যাস হবে, তাও আমি খাচ্ছি, কিন্তু কিছু করার নেই। এত জোরে জল তেষ্টা পেয়েছিল না, অল্প একটু জল নিয়ে খেয়েছি। আর বারান্দার দিকে ঘুরে ঘুরে বারবার দেখছিলাম, রাস্তা দিয়ে লোক যাচ্ছিলো। তো এই করেই আমার টাইম কাটে। আর দেখো, মাথায় ভীষণ ব্যথা করছিলো বলে একটু বাম লাগিয়েছি। বাম লাগানোর পরে এত ঘামছি যে তোমাদের কি বলবো। দেখো পুরো আমি ঘেমে একদম ঝোল হয়ে গেছে। আর বামটা তো দেখতে পাচ্ছ, এই বামটা সত্যি কথা বলতে এতটা ভালো কাজ হয় যে তোমাদের কি বলবো। যতই ব্যথা হোক, অল্প একটু এই বাম লাগিয়ে দিলে একটু জ্বালা করে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো কষ্ট হলেও বামটা লাগিয়েছি। যাই হোক গে, চলো। আর এই যে দেখতে দেখতে পুরো সন্ধে হয়ে গেল। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে কোথায় আছো। ও বললো যে এই সবে আমি অফিস থেকে বেরোবো। তো বললো কিছু টিফিন করে রাখো, এসে খাবো। তো সেই জন্য ভাবলাম যে কী করি। তো বাড়িতে 4টে ম্যাগি ছিল, তো সেই ম্যাগিটাই আজকে আমি রান্না করে টিফিনটা করব। তো এই ম্যাগিটা মানে ভাজবো, রান্না করবো না, বলতে ভুল হয়ে গেছে। তো ভাজবো। রান্না ম্যাগি আমি একদমই খেতে পছন্দ করি না, সেই জন্য ওকে ফোন করে বললাম যে আমি আলু ডিম দিয়ে একটু ভাজা ভাজা করছি। ও বললো ঠিক আছে, যেমনই করবে করো, এসে আমি খাবো। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম। আর দেখো, কথা বলতে বলতে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বারবার আমি রান্না বলে ফেলছি, সরি। তো যাই হোক গে, এরকম করেই আমি আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা কাটালাম। তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে ম্যাগি ভাজার ভিডিওটা তোমাদের আমি ফুল আবার অন্য ভিডিওতে দেবো। তো টাটা।